আসসালামু আলাইকুম। আসলে অনেকেই জানে না যে মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট কোথায় বা কিভাবে এখানে ভর্তি হওয়া যায় আর এর খরচটা কত লাগে, এটা অনেকেই জানে না, যার কারণে এই আপনার মেরিন লাইফটা অনেকে বেছে নিতে পারে না। আর আমি এই ভিডিওতে আপনাদের মেরিন ট্রেনিং ইনস্টিটিউট আর কত টাকা খরচ লাগে সব কিছু বলবো এই ভিডিওতে। ইনশাল্লাহ সব কিছু পরিষ্কারভাবে বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আসলে এত সময় জাহাজের বাইরে ছিলাম, তো সেখানে প্রচন্ড শব্দ থাকার কারণে মাত্র ভিতরে আসছি। তো আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশের যেই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, যেখানে আজকে আমি শুধুমাত্র রেটিংস নিয়ে কথা বলবো, কিন্তু যারা অফিসার তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি শুধু রেটিংস নিয়ে কথা বলবো, যারা রেটিংসে ভর্তি হতে চায়, যারা এসএসসি পাস করছেন বা ইন্টারমিডিয়েট পাস করছেন কিন্তু চাকরি দরকার বা একটা খুব তাড়াতাড়ি জাহাজে জয়েন করতে চাচ্ছেন বা জাহাজ নিয়ে চিন্তা করতেছেন, শুধু তাদের নিয়ে আজকে আমি বলবো কথাটা। তো আপনি এসএসসি পাস করার পরে বা ইন্টার পাস করার পরে এই যে জাহাজের চাকরির যে ইনস্টিটিউটগুলো আছে সেটা আমি এই যে আপনাদের স্ক্রিনে দেখাবো এখানে। তারপর আমি বলি যে বাংলাদেশে যে টপ লিস্টেড যে ইনস্টিটিউটগুলো আছে এগুলোর মধ্যে আছে এনএমআই, ন্যাশনাল মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ মেরিন একাডেমি, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাইভেট, কিন্তু এগুলো টপ লিস্টের মধ্যে। তো এইগুলাতে আপনারা যদি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে 6 মাস আপনাদের ট্রেনিং থাকবে। 6 মাস ট্রেনিং এ আপনাদের শিখাবে যে বেসিক জিনিসগুলো, জাহাজের একদম বেসিক, সেইগুলো আপনাদের শিখাবে। বেসিক জিনিস শেখানোর পরে ওখানে আপনাদের শারীরিক একটা ফিটনেস তৈরি করবে। এর ভিতরে আপনি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড সার্টিফিকেটও পাবেন এই 6 মাসের যে ট্রেনিং হবে সেখানে। তার মধ্যে হলো আপনি ফার্স্ট এইডের একটা সার্টিফিকেট পাবেন, একটা পাবেন হচ্ছে ফায়ার ফাইটিং, একটা পাবেন সার্ভাইভাল অ্যাট সি এর একটা পাবেন, অ্যাওয়ারনেস নিয়ে একটা পাবেন। তো এই যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এই 6 মাসের কোর্স আপনি সেখান থেকে পাবেন। তো এরপরে আপনার 6 মাসের ট্রেনিং শেষ হইলো, কিন্তু এই যে একাডেমিতে আপনারা ভর্তি হইলেন এখানে খরচটা কত, এটা আসলে অনেকেই বলে না। তবে আমি আপনাদের বলবো যেগুলা সরকারি গভর্নমেন্ট সেগুলাতে খরচ আপনার মোটামুটি লাখখানিক টাকার মতো লাগে রেটিংস দের। কিন্তু যেগুলা বেসরকারি সেখানে তারা আপনাকে চাকরি দিয়ে দেবে এরকম একটা প্রমিস করবে, যদিও এটা অনেকটা নির্ভর করতেছে ইউএস ভিসার উপর। বর্তমানে ইউএস ভিসা না পেলে চাকরি পাওয়াটা অনেক কঠিন জাহাজে, এটা একটা পয়েন্ট। আপনারা যদি বেসরকারিটাতে ভর্তি হন এখানে প্রায় 10 লাখ টাকার উপরের মতন খরচ হতে পারে। আপনাদের ট্রেনিং থেকে শুরু করে, ট্রেনিং পিরিয়ড থেকে শুরু করে একদম জাহাজ ওঠার আগ পর্যন্ত 10 লাখ টাকার প্লাস এখানে লাগবে। 10 লাখ টাকা দেওয়ার পরে তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে স্যালারিটা কেমন হতে পারে। এটা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি একটা ভিডিও বানাবো যে জাহাজে কার কেমন স্যালারি, এই স্যালারি শিটটা নিয়ে। তো 10 লাখ টাকা খরচ করার পরে আপনারা জাহাজের যে সার্টিফিকেটগুলো রেডি করছেন, একটা সিডিসি পাইছেন, পাসপোর্টে ভিসাও পাইছেন, এরপরে আপনারা জাহাজে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এই যে একটা শর্ট একটা বিষয়, মানে 6 মাস আপনি ট্রেনিং করলেন, 6 মাসের করার পরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পাইলেন, এরপরে আপনাকে ডিজি শিপিং ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে সার্টিফাইড করলো যে আপনি জাহাজে ওঠার জন্য যোগ্য। সবকিছু হওয়ার পরে আপনি জাহাজের একটা ভালো এজেন্সি ধরে জাহাজে অনায়াসে আসতে পারেন। তবে দিন শেষে একটাই কথা, জাহাজের চাকরি আগের থেকে অনেকটা কমপ্লিকেটেড, এখন অনেকটা নির্ভর করে ইউএস ভিসার উপর, যেটা ইউএস সরকার মূলত দিতেই চায় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে এটা জানাবেন, তাহলে আমি আরো ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।